হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিএলএম মেকওভার। আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। জানি দেখতে একটু অসুবিধা হবে, কারণ আমি তখন ভেবেছিলাম এটা শর্টস আকারে দেবো, কিন্তু এটা আমার লং ভিডিও হয়ে যাওয়ায় আমি বড় ভিডিও হিসেবেই দিলাম। আর আজকে আমি যাচ্ছি একবারের জন্য শ্বশুরবাড়িতে। আমি বাপের বাড়িতে ছিলাম এতদিন পর্যন্ত, এখন যাচ্ছি আমি আমার শ্বশুরবাড়ির সঙ্গে আছে দিদি আর মা। চলে এসেছে গাড়িতে উঠেও পড়লাম। এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। আজকে ছিল মোস্ট প্রবলি, আমি তো অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি, আমার দিনটা ঠিক মনে নেই, বাট সরস্বতী পুজোর পরের দিন খুব সম্ভবত, আর পরের দিন বা একদিন পরে। এখন এখান থেকে দুর্গা দুর্গা বলে রওনা দিলাম। আমি আবার এখন যাচ্ছি বেলার দিকে, আবার আমি দুপুরবেলায় বা বিকালের দিক করে ব্যাক করব। যাচ্ছিলাম কিছু মেডিকেল এমার্জেন্সিতে, ওখানে আমি ডক্টর দেখানোর জন্য যাচ্ছিলাম, কারণ আমার বেবি এক্সেসিভ ক্রাইং করছিল। আর চলে এসেছি এখন হাই রোডে। আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স প্রায় 10 মিনিটের মতন গাড়িতে। এখানে চলে এসেছি দামোদর নদী ব্রিজে। এটা পেরিয়ে আমাদেরকে যেতে হয়। এখন আমরা এই নদীরই বাঁধের রাস্তা ধরে যাচ্ছি। ওখানে আমাদের জন্য প্রচুর লোক অপেক্ষা করছে আমার বেবিকে দেখার জন্য। এখন চলে এসেছি, গাড়ি থেকে নেমে পড়েছি। একদম বাড়ি অবধি যাবে না, কারণ আমার হাজব্যান্ডের ক্লাবের সেখানে চলছিল সেই মুহূর্তে সরস্বতী পুজো। ওখানে বেশ বড় করে সরস্বতী পুজো হয়। আর এখানে পাখি আর পিউ, মানে আমার জায়ের 2 মেয়ে রেডি ছিল ফুল নিয়ে। আর এখানে দিদি বেবিকে কোলে নিয়ে আসছিল, ওরা ফুল ছিটিয়ে দিচ্ছিল রাস্তাতে। আর দেখতে পাচ্ছি আমার বেবি কাছ থেকে সাড়া দিচ্ছে, আমি কথা বলছি, ও ভাবছে আমি ওর সঙ্গেই কথা বলছি। তো এই ছিল ওদের ক্লাবের সরস্বতী পুজোর ডেকোরেশন। তার মধ্যে দিয়ে আমাদের ওই সামনের রাস্তা দিয়েই আমাদের বাড়িতে যেতে হয়। আর এখানে ওই দিনেই ছিল আমার অ্যানিভার্সারি, আমার 3rd অ্যানিভার্সারি। তো এখানে ওই জন্য ছোট্ট একটা সেলিব্রেশন, আমাকে ফুল দিয়েছিল। আর এই হচ্ছে সরস্বতী মা। ওখানে ঠাকুরের কাছ থেকে প্রণাম করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচুর লোক আশেপাশে আমাদের জন্য ওয়েট করছিল, দেখার জন্য যে কেমন দেখতে কি না দেখতে, কারণ আমি শ্বশুর বাড়িতে বেবি হওয়ার পরে আজকে এসেছি। আর চলে এসেছি বাড়ির কাছে। এখানে আমার শ্বশুরমশাইও এখানে ফুল দিয়ে দিয়ে যাচ্ছিল। যাই হোক, একদম বাড়ির কাছে চলে এসেছি। এখন ধরিয়ে দিয়েছি আমার জায়ের মেয়ের হাতে ফোনটা, আর অল্পের কোলে বেবিকে দিয়ে দিয়েছি। এখানে এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার বেবি জেগে আছে, আমি ওকে দোলায় রেখে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। শুনতেই পাচ্ছ মাঝে মাঝে ওর পাশ থেকে সাড়া দিচ্ছে আমাকে। আর এটা আমাদের উঠোনটা, এটা হচ্ছে আমাদের উঠোনটা। আর এখানে এখন হরি ঠাকুর আছে আমাদের। আর সেখানে বাচ্চা চড়ানো হচ্ছিল, মানে হরি লুট হচ্ছিল, শাক বাজিয়ে ওকে ঘরে তোলা হচ্ছিল। এখানে সবাই, আমার শ্বশুরমশাই, বড় শ্বশুরমশাই সবাই ছিল, বড় মা, এখানে আমার মা আর দিদি দাঁড়িয়ে আছে। এই ছিল ডেকোরেশন ওর জন্য, ওর ওয়েলকাম করার জন্য। ওর বাবা একা এই ডেকোরেশনগুলো করেছে, পিউকে পাখিকে সঙ্গে নিয়ে। আমি ওটাই একবার দেখাচ্ছিলাম। আমি অনেক দিন পরে মনে হচ্ছে বাড়িতে এসেছি, আমার নিজেরই কেমন একটা নতুন নতুন লাগছিল। যাই হোক, এখানে লেখা ছিল একটা ওয়েলকাম। ও একদমই এসব করে না, এত কিছু যে করেছে তার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এখানে একটা ফুলের রাস্তা করা ছিল ওর জন্য, যেখানে ও তো হাঁটতে পারবে না, ও বাবার কোলে চড়েই ফুলেতে হাঁটছিল। আর এটা ছিল আমাদের ঘরের ভিতরে, একদম ছেলে হয়েছে বলে ব্লু কালারের থিম রেখে ব্লু কালারের বেলুন লাগিয়েছিল। এখানেই আমাদের ওয়েলকাম জার্নি শেষ হলো। আর এখানে ওকে রেখে খুলে দিল ওর বাবাটা, এবারও ঘুমাচ্ছে, উঠে পড়বে। আর সেদিন যেহেতু ছিল আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য এখানে কিছুটা অ্যানিভার্সারি সেলিব্রেশনও চলছিল। আমার পাশের বাড়ি থেকে একজন আমার যা এসেছিল ওকে দেখতে।
অ্যানিভার্সারি হওয়া সত্ত্বেও এখানে লেখা ছিল ওয়েলকাম অভিরাজ। যাই হোক, আমার ছেলের নাম অভিরাজ আর আমাদের দুজনের স্পেশাল গিফট অ্যানিভার্সারি সেটা আমাদের হাতেই রয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এইটা দেখাতে দেখাতেই শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার। দেখা হবে খুব শীঘ্রই পরের ব্লগটায়। আজকের মতন টাটা।